তারপর এটার জন্য তোমাকে 5,000 টাকা দেবো আজকে, কেমন? হ্যাঁ 5,000 টাকা? আসো তোমাকে একটা চুমো দিই, আসো আসো। আচ্ছা কি ব্যাপার, আমি কথা বলতেছি তুমি কি শুনতে পাও না? শুনছি তো, কান আছে, শুনছি, বলো। এই যে কথা শুরুতেই ঝাড়ি মারবে, মানে এরকম আচরণ না করলে তোমার হয় না। যাই হোক, আমি আর পারতেছি না, আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না, আমি এত চাপ নিতে পারবো না। আহা, একটা কাজের মেয়ের জন্য তুমি এত কিছু বলছো। আমি তো বললাম আজকের মধ্যে নিয়ে আসবে। ওই যে আমাদের পড়োশি ফারহান, ও আমার বলেছে যে ও একটা কাজের মেয়ে সঙ্গ করছে, মানে ব্যবস্থা করেছে, ও আজকের মধ্যে নিয়ে আসবে। হ্যাঁ এটা তো আজকে 4 দিন ধরে শুনতেছি আজকের মধ্যে, কিন্তু আজকেটা আর আসতেছে না। আমি কি করব, তারা যেটা বলে আমি সেটাই তোমাকে বলি। আমি কোথায় কি করলাম, দোষ আমার নাকি বলো? আমি এত কিছু জানি না, আমি বললাম তো এত চাপ আমি একা সহ্য করতে পারতেছি না, তুমি যে করে হোক কাজের মেয়ের ব্যবস্থা করো। আমিও তো কম চেষ্টা করছি না, কম চেষ্টা করেছি। হ্যাঁ, উত্তর পাড়া গিয়েছি, পশ্চিম পাড়া গিয়েছি, সব জায়গায় তো দেখেছি। কোথাও না পেলে কি করবো, এটা আমার দোষ? আর এটা কি মুদির দোকান যে গেলাম নিলাম বাস হয়ে গেল? না এটা তোমার দোষ না, এটা আমার দোষ, আমার ভাগ্যের দোষ যে মানে স্বামীর বাড়িতে এসে কাজের বুয়ার মতো আমাকে সবকিছু করতে হয়। আমার বাসাটা তো এত বড় না যে তুমি 10 তলা বিল্ডিং, সেখানে তুমি কাজ করছো একাই। ছোট ফ্ল্যাট, এখানে তুমি একটু গৃহিণী, তোমার যতটুকু করার করো, হয় একটু বাড়তি পড়ে। তো এই জন্য মহাভারত তো হয়নি। তুমি বলো তো এই বাসায় কি কষ্টটা? হ্যাঁ, এই বাসায় তুমি আর আমি। না কোনো কষ্ট নেই, তোমাকে যে রান্না করে খাওয়াই 3 বেলা, এটা আমার কোনো কষ্ট হয় না। ওয়ালাইকুম সালাম। এই তো ফারহান এসে পড়েছে। সাথে ওইটা কে? আগে জিজ্ঞাসা করি, ফারহান কে? কাকা ওই যে আপনি যে বলছিলেন একটা কাজের মেয়ে দরকার, নিয়ে আসছিলেন। লও, হয়েছে? হ্যাঁ, এখন খুশি হও? খুশি। আচ্ছা, ওর দেশের বাড়ি কোথায়? আপনি কথাবার্তা বলে নেন, আমার একটা কাজ আছে তো কাকা। আরে তুমিও বসো। না সমস্যা নেই, এই তুমি এই পাশে থাকো। হ্যাঁ, এই যে ইনি হচ্ছে, এনারা হচ্ছে হাজবেন্ড ওয়াইফ, ওনাদের বাসায় তোমাকে নিয়ে আসলাম। হ্যাঁ, মনোযোগ সহকারে কাজ করো। কাকা রাইখা দেন, গ্রাম থেকে আসছে তো, এখানে ধরো, এখানে ধরো। আচ্ছা 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 থাকো, তুমি কথা বলে নাও, দেখো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সব নাম কি তোমার? আমার নাম ম্যাডাম সুমি। ও আচ্ছা, সুন্দর নাম। তা বলছি তুমি কি কাজকর্ম করতে পারো? আমি সব কাজ কাম করতে পারি, রান্না বান্না, ঘর দর মোছা, কাপড় ধোয়া, সবকিছু আপনারা যা করি। ইলিশ মাছ ভাজতে পারো? হ্যাঁ আমি ইলিশ মাছ ভাজতে পারি। এই যে উনি আছে আবার বাড়তি প্রশ্ন করার জন্য। এই তুমি ওনার কথা কিছু মনে করো না, এরকমই স্বভাবের, কথা পেলে আর ছাড়ে না। তা বলছি হাতের কাজ পারো? হ্যাঁ হাতের কাজ পারি। দেখেছো তুমি বলো ভালো, তুমি তো দেখতেও যেমন মিষ্টি, নামটাও মিষ্টি, আর কাজও সব পারো। হ্যাঁ, অনেক সুন্দর আছে। আরে বললাম সুন্দর আছে। আমি একটু টয়লেটে যাচ্ছি, তুমি কথা বলে নাও। হ্যাঁ তাই যাও। এই, যা যা বলে শুনো। তোমাকে আর বলতে হবে না, মাথাটা নিচু করে হেঁটে যাও। বুড়ো খাটাস একটা, চরিত্র ভালো হলো না। আচ্ছা তুমি বসো না, বসো। না না ম্যাডাম, আরে সোফায় বসো। না আমি এনেই ঠিক আছে। আরে না না, আমি সবাইকে সমান চোখে দেখি। ওঠো 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 ওঠো, যাও 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 যাও, বসো। তুমি আমার আজ থেকে ছোট বোনের মতো, ঠিক আছে? আমার না আসলে কাজকর্ম করতে খুব বিরক্ত লাগে, এই জন্যই তোমাকে রাখা। আর আমার বাড়িতে তেমন কঠিন কোনো কাজ নেই, যা আছে হালকা পাতলা, আমিও সাথে হেল্প করবো, কোনো সমস্যা নেই। আচ্ছা ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার কাজগুলো এবার বুঝিয়ে দিতে হয়। ওই পাশে আমাদের কিচেন রুম আছে, আর ওই পাশে আমাদের 2টো বেডরুম আছে, ওগুলো একটু গুছিয়ে ফেলবা। আর পাশে একটা ছোট রুম আছে, ওখানে তুমি থাকবা। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব কাম সুন্দর করে করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন তাহলে যাও ওই দিকটা। আচ্ছা ম্যাডাম। আচ্ছা ওই গো, বাথরুমে শ্যাম্পুটা পাঠিয়ে দিও। আরে তুমি আবার এখন শ্যাম্পু দিয়ে কি করবা? আজাইরা পারবো। আচ্ছা ওই মেয়েটাকে বললেই তো পারতাম। আচ্ছা কি যেন নাম বললো? ও এই সুমি, ম্যাডাম বলেন। তোমার স্যারকে একটু ওই যে শ্যাম্পুটা দিয়ে আসো তো ওয়াশরুমে। স্যার 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 এই তো কাজের লোক পেয়েছে। দাদা দাদা, তুমি প্রথম দিন আসছো এই বাসায়, ঠিক আছে? আর প্রথম কাজ তোমার, এই কাজের জন্য তোমাকে এই সবগুলি টাকা রেখে দাও, ঠিক আছে? স্যার একটা শ্যাম্পুর জন্য এতগুলো টাকা? হ্যাঁ, এটা কেমন শুরু?
তুমি এই বাসায় থাকলে কোনো না কোনো কিছু আনলে তুমি আমার থেকে টাকা পাবে। আমার আবার একটা শখ খারাপ, বুঝছো, কেউ কিছু আনলে যা টাকা থাকে দিয়ে দিই। এই যে দিয়ে দিলাম। আচ্ছা শুনো, তুমি কিন্তু খুব সুন্দর, আমার কিন্তু পছন্দ হয়েছে আমার, ঠিক আছে? হ্যাঁ, তোমার কোনো কাজ টাজ করতে হবে না, আমি তোমার সাথে করে দেবো বলে, আর আমার বিবি যা বলে শুনবে, ঠিক আছে? কাজ না করলে তো স্যার ম্যাডাম তো মারবো আমারে। আরে কাজ তুমি ম্যাডামের করবে কেন? কাজ তো তুমি আমার করবে, এই যে করলে, ঠিক আছে? হ্যাঁ, আর কিছু কাজ আছে, ওইগুলি করলে সকলে টাকা পাবে, আর ম্যাডামকে বলবে না, কেমন? হ্যাঁ আচ্ছা স্যার। আচ্ছা, আরেকটা কাজ আছে। ম্যাডাম কোথায়? ম্যাডাম তো মনে হয় ভিতরের রুমে শুয়ে আছে। শুয়ে আছে? আচ্ছা যাক, তুমি ভিতরে আসো, আরেকটা কাজ করতে হবে, সেটাও আসো। আসো। কেন স্যার, ভিতরে কি কাজ? ভিতরে কি কাজ কি, আমার শরীর একটু ডলে দিবে, ঠিক আছে? হ্যাঁ, একটু ডলে দিবে, অনেক ময়লা টলা পড়ে থাকে তো, ডলে। তারপর এটার জন্য তোমাকে 5,000 টাকা দেবো আজকে, কেমন? হ্যাঁ 5,000 টাকা? আচ্ছা, আর আরো কিছু কাজ আছে, ওটা যদি দিতে পারো তাহলে আরো বাড়িয়ে দেবো, কেমন? হ্যাঁ, তুমি তুমি খুব সুন্দর, ঠিক আছে? আসো, তোমাকে একটা চুমো দিই। আসো আসো আসো, ভিতরে আসো, ভিতরে আসো। শোনো,